আমার প্রফেশন হচ্ছে আমি আরএমজি সেক্টরে জব করি। যখন আপনি এই প্রফেশনালে ঢুকে যাবেন, আপনার আসলে সত্যি বলতে একটা নেশার মতো হয়ে যাবে এই ফেসবুক। আমাদের এখানে 18 কোটি মানুষ বাংলাদেশে। তো আমার ভিডিওতে যদি 2 লাখ মানুষও দেখে, তাও তো হয়। দেখবে আস্তে আস্তে দেখবে। ভিডিও যদি না করি দেখবে কীভাবে? আসলে ভিডিও করার সময় পাচ্ছি না। ফেসবুকের কিছু রুলস অ্যান্ড রেজুলেশনগুলো যদি বলি আপনাকে, রুলস অ্যান্ড পলিসি গাইডলাইন। প্রথম গাইডলাইন হচ্ছে আপনার ফেসবুকে আর্নিং করতে হলে আপনার কি করতে হবে? প্রফেশনাল মুড বানাইতে হবে। প্রফেশনালের বাংলা যদি আমি বেসিকভাবে ধরি, প্রফেশনালের বাংলায় হচ্ছে আপনি একটা চাকরিতে যোগদান করতেছেন। যেমন ধরেন আমার প্রফেশন হচ্ছে আমি আরএমজি সেক্টরে জব করি, ঠিক আছে? এমন সেম যখন আপনি আপনার ফেসবুকটার প্রফেশনাল মুড করবেন, তখন তারা ধরে নেবে আপনি প্রফেশনালি আপনি কাজ করতেছেন ফেসবুকদের সাথে। ফেসবুক তো একটা কোম্পানি নাকি? ফেসবুকও তো একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি। এটা তো গভর্নমেন্ট কোম্পানি না, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রাইভেট একটা কোম্পানি ফেসবুক। ওকে, তো ফেসবুকের সাথে আপনি কানেক্টেড, ফেসবুক যে আপনার সাথে কানেক্ট হচ্ছে বা আপনি কানেক্টেড হচ্ছেন, এটা যদি আপনি প্রফেশনালি না হন, তাহলে কিন্তু আপনার আর্নিং হবে না। আপনার প্রথম শর্তই হচ্ছে আপনার প্রফেশনাল মুড বানাইতে হবে ফেসবুককে। ওকে, তো সেকেন্ড যেই তাদের গাইডলাইনগুলো আছে, যেমন ধরেন প্রতি সপ্তাহে একটা টাস্ক দিল আপনাকে, এই টাস্কগুলো আপনার ফিল আপ করতে হবে। হ্যাঁ, আপনি ভাবেন যে এক সপ্তাহ টাস্ক ফিল আপ করে দিলাম দেন ওকে, না না না। প্রথম সপ্তাহ আপনার টাস্ক দিবে হচ্ছে একটা, পরবর্তী সপ্তাহ টাস্ক দিবে আরেকটা, এর পরবর্তী সপ্তাহ টাস্ক দিবে আরও একটা। এর মানে ডে বাই ডে আপনার প্রফেশনালের যেই না, ডে বাই ডে আপনার ফেসবুকের টাস্কগুলো বাড়তে থাকবে। যেমন এখন যদি দেয় 7টা আপনার ভিডিও ছাড়তে হবে এভরি উইকস, দেখা যাচ্ছে আপনার সামনের সপ্তাহে দেবে হচ্ছে 10টা ভিডিও ছাড়তে হবে এভরি উইকস, দিস উইকস মানে সপ্তাহে। আবার পরের সপ্তাহে দেখবেন আরও বাড়ায় দিচ্ছে। যেমন ধরেন আপনাকে কী বলে স্টার, হ্যাঁ স্টার বলেই তো, স্টারই মনে হয়। আচ্ছা, স্টার দিবে আপনাকে ফেসবুক, হ্যাঁ ফেসবুক না, কেউ আপনাকে গিফট করবে স্টার, দেন আপনার লেভেলটা এলিজিবল হবে, মানে লেভেলটা কমপ্লিট হবে। তেমন অনেক গাইডলাইন্স আছে ওদের, হ্যাঁ, যেই গাইডলাইন্সগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যারা এই জব করি আর কি, হ্যাঁ, আমরা যারা জব করি প্রফেশনালে অন্যান্য সেক্টরে, তো তাদের আসলে ইয়াটা করা অনেকটা মুশকিল হয়ে যায়, এই টাস্কগুলো ফিল আপ করা। যেমন ধরেন আমি খালি ভিডিও করি, বাট আলটিমেটলি টাস্কগুলো ফিল আপ হয় না। ভিডিও করলে কিন্তু লাভ নাই টাস্ক ফিল আপ না হইলে। আপনার ভিডিওর সাথে সাথে কী করতে হবে? টাস্কগুলো ফিল আপ করতে হবে। এখন আপনি সারাদিন ভিডিও দেন, হ্যাঁ সারাদিন আপনি ডে বাই ডে ভিডিও অনেক ভিডিও ছাড়েন, হ্যাঁ লাভ নাই যদি আপনি টাস্কগুলো ফিল আপ না করেন। তাদের যে টাস্ক আছে অবশ্যই টাস্কগুলো আপনার কী করতে হবে? ফিল আপ করতে হবে। টাস্ক ফিল আপ করলে দেন হচ্ছে আপনার লেভেল আপ হবে। লেভেল আপ হইলে দেন তারা বুঝবে যে না আপনি 6, 7, 8, 9, 10 লেভেলে গেছেন, দেন আপনার মনিটাইজেশন দেওয়া যায়। আপনার যথেষ্ট ওয়াচ টাইম হইতে হবে, ফলোয়ার্স বাড়তে হবে। যখন আপনি এই প্রফেশনালে ঢুকে যাবেন, আপনার আসলে সত্যি বলতে একটা নেশার মতো হয়ে যাবে এই ফেসবুক। যে আপনার এই সপ্তাহে টাস্কটা পূরণ করতে হবে, এই সপ্তাহে একটা টার্গেট মাথার মধ্যে, একটা সেট মাইন্ড এমন আসবে, একটা টার্গেট সেট হয়ে যাবে মাথার মধ্যে, ঠিক আছে, যে আপনার এই সপ্তাহে এটা করতে হবে। দিস ইজ দ্য প্রফেশনাল। যখন আপনি দেখবেন এমন 2-1 মাস আপনি টাস্ক ফলো করতে করতে, 2 থেকে 3 মাস আপনি টাস্ক ফলো করতেছেন, এবং তাদের গাইডলাইন্সগুলোর মধ্যে এমন আছে যে আপনার যে কোনো ভিডিও আপনি ছাড়তে পারবেন, তার মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে। আপনি কিছু কিছু ভিডিও ছাড়বেন আপনার নিজের
অন্য কারো ভিডিও ছাড়তে পারবেন না। যদি অন্য কারো ভিডিও ছাড়েন সেক্ষেত্রে বিভিন্ন গাইডলাইন্স আছে, ওই গাইডলাইন্স মেনে দেন আপনার ছাড়তে হবে, ছাড়তে পারবেন, মেনে ছাড়তে হবে। তো এই বিষয়গুলোতে আপনার ফোকাস দিতে হবে যদি ফেসবুকে কাজ করেন। আমরা কাজ বলতে কি বুঝি? ফেসবুকে ভিডিও ছাড়তে হবে, পোস্ট করতে হবে, এটাকে ভাইরাল হওয়ার জন্য আপনি চাইলে পোস্ট করতে হবে।